আসসালামু আলাইকুম। বর্তমানে শৈল মাছের ক্ষেত্রে পুকুরের চাইতে এবং কি টাঙ্কিতেও চাষ করা যায়। তার মাধ্যমে রয়েছে আপনার পুকুরের জন্য সবচেয়ে চাষের ক্ষেত্রে উপকারী হয়। এখানে দেখা গেছে টাঙ্কির ভিতরে কি পয়দা থাকে অতএব এই শৈল মাছের ক্ষেত্রে। টাঙ্কির ভিতরে মাছগুলো দেখা গেছে আপনার কম আকারে দিতে হবে। পানিটা অতএব ৩ দিন ৪ দিন পর পাল্টাতে হবে। এতে মাধ্যমে দেখা গেছে পুকুরে কোনো রকম পানি চেঞ্জ করতে হবে না। অতএব যত খাদ্য দিবেন ততই এবং কি লোড সামাল দিতে পারবে ওই পুকুরে। তার চেয়ে রয়েছে পুকুরের থেকে এবং কি টাঙ্কিতে বেশি একটা ভালো হয় না। তার মাধ্যমে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে পুকুরে শোল মাছগুলো চাষ করার জন্য। পুকুরের জন্য কি গ্যাস হয় না? পুকুরে পানি দূষিত হয় না, অতএব টাঙ্কিতে পানি দূষিত হয়ে যায়। অতএব ৩ দিন কিংবা ৪ দিন পূর্বে খাদ্যটা দিলে পানিটা দূষিত হয়ে যায়। এই পানি চেঞ্জ করতেই হবে। এদের মাধ্যমে রয়েছে মাছগুলো আমরা সম্পূর্ণ মাছগুলো গ্রেডিং করে তারপর মাছগুলো সবচেয়ে বিক্রি করা হয়। অতএব এখানে ২ থেকে ৩ টা গ্রেডিং দিলে মাছ সম্পূর্ণটা এক সাইজ অতএব ১৯-২০ করা যায়। এদের মাধ্যমে রয়েছে এই সাইজের মাছগুলো দেখা গেছে আপনার ৩ থেকে ৪ মাস অতএব ৫ মাস অতএব ৬ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন। ৩ মাসের ভিতরে মাছগুলো চাষ করতে পারবেন। মাছগুলো থাকতে হবে ৩ থেকে ৪ ইঞ্চি অতএব ৫ মাসের ভিতরে চাষ করতে হবে। মাছগুলো থাকতে হবে এই সাইজের ভিতরে। এই সাইজের মাছগুলো দেখা গেছে আপনার সর্বোচ্চ ৫ থেকে ৬ মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা হয়ে থাকে। অতএব যারা ৩ মাসের চাষের ক্ষেত্রে অতএব আগ্রহ তারা মাছ ছাড়বেন বড়গুলো। আমরা হলাম একই দেশের মানুষ, অতএব একই মাছগুলো দেখায় দিচ্ছি। মাছগুলো কীভাবে চাষ করলে কোন মাছটা সফলতা আসবে সম্পূর্ণটা তথ্য অতএব আপনারা পেয়ে থাকবেন আমাদের কমেন্টের মাধ্যমে জেনে নেওয়ার জন্য। আপনারা যদি আগ্রহত না হন তাহলে আমরা আপনাদেরকে পরামর্শ কীভাবেই দিব। তার মাধ্যমে রয়েছে তথ্য কিংবা প্রযুক্তিভাবে জানার জন্য আরও বিস্তারিতভাবে আপনারা ক্লিয়ার হওয়ার জন্য আপনারা কমেন্ট করতে পারেন। অতএব দেখা গেছে আপনারা আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ভালো ফর্মুলা অতএব ভালো পরামর্শ দিয়ে থাকবো সঠিকভাবে মাছগুলো চাষ করার জন্য। এখানে যে টাঙ্কিতে রয়েছে টাঙ্কিতে প্লান্টনও খাদ্য দিলেও সেই খাবারটাও খাবে। অতএব এখানে ফিড খাবারটা দিলেও সেই ফিড একই খাদ্যটাই খাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক